ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্যবসা না করতে তুরস্কের প্রতি স্পষ্ট বার্তা দিল যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছেই। সোমবার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে লেবানন সরকার ও হিজবুল্লাহ। তবে চুক্তিতে পৌঁছালেও হিজবুল্লাহর বিরুদ্ধে পরিকল্পিতভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে পাল্টাপাল্টি হামলা চলছেই। সোমবারও লেবাননের বৈরুতে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের, আর তেল আবিবে হিজবুল্লাহর আঘাতেও ঘটেছে হতাহতের ঘটনা। এদিকে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্যবসা না করতে তুরস্ককে স্পষ্ট বার্তা দেবে যুক্তরাষ্ট্র। অবশ্যই আমরা তুরস্কের সরকারকে এবং বিশ্বের প্রতিটি দেশকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে হামাসের সাথে স্বাভাবিকভাবে আর কোনো ব্যবসা করা যাবে না। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসেছে G20 সম্মেলন। ইসরায়েলি আগ্রাসন বন্ধে সেখানে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নিবির আমিন, নিউজ 24।